এইটা কি বলো দেখি সবাই, এটার নাম কে কে বলতে পারবা? এটা কি? গাছ থেকে ছিঁড়ে আনছি। তো এটার নাম কি দেখো। ফারহান, এখন এইটা ভাজে দিতে হবে। ফারহান এটার নাম জানে না। ফারহানরা আমি বলছি ফারহান এটার নাম কি বলো, তো ফারহান বলতে পারে না। তো তোমরা কে কে বলতে পারো কমেন্ট করো এটার নাম কি। তখন ফারহান এটা ভাজিয়ে এটাতে ডিম দিয়ে ভাজে দেবো ফারহানরে মজা করে। ফারহান এখন ভাত খাবে এইটা দিয়া। এই জন্য গাছ থেকে ছিঁড়ে আনছি। তো এর চেয়ে ছোটো আমি আর পাই নাই গাছে, এইটাই ছোটো পাইছি। তারপরে ধুয়ে নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি এটাকে কাটে নেব, কাটে আমি ডিম দিয়ে এটাকে ভাজবো, ভাজিয়ে তারপর ফারহানরে ভাত খাতে দেবো। তো বুঝছো আমার ভাতও হয়ে গেছে রান্না করা। এখন এই বেগুনটা আমি কিভাবে ভাজি তাই তোমাদেরকে দেখাবো। তো এটা আমি কাটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ভাজবো। এই যে দেখো আমি কিভাবে এটা কাটে নিছি। এই যে গোল গোল করে কাটে নিছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই যে গোল গোল করে কাটে নিছি, দেখছো? এখন হচ্ছে এইটার ভিতর থেকে আমি এগুলো ফেলে দেবো, কিছুটা ফেলে দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে বেগুন ভাজবো, ঠিক আছে? তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছ থেকে হারায় যাবে। আর তোমরা যারা ভিডিও দেখতেছো তারা সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু ভিডিও হারায় গেলে কিন্তু আমার দোষ না। তো তোমরা চালু করে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও কীরকম হয় আমার ভিডিওগুলো। তো আমি আসতেছি বেগুনের ভিতরটা পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বেগুনের ভিতরটা বাইর করতে যাই আমার হাতে তো ছুরির গায়ে কাটতেছি। তো ফারহান খাতে চাইছে ডিম দিয়া আর বেগুন দিয়া একসাথে ভাজতে, তো আমি কিভাবে ভাজবো তাই এটা বুদ্ধি করলাম যে এইভাবেই ভাজে দিই ডিম দিয়ে। এই যে ভিতর থেকে বাইর করে নিচ্ছি। তারপরে এইটা ভাজে দেবো, ফারহান এই যে টপ টপ করে ভাত খাবে। এই যে এই যে 4টে বাইর করে নেওয়া হয়ে গেছে। এই যে এভাবে করে আমি ভিতর থেকে বাইর করে নিচ্ছি। তারে ছুরিতে গায়ে খাইছি হাতের ভিতরে, ব্যথাও পাইছি কিন্তু। তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার ব্যথা কিন্তু সারবে না। তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও যে দেখো আমার ভিডিওটা, বুঝছো? সাবস্ক্রাইব করো, আমি কাজ করতে যে অনেক ব্যথা পাই। তো তোমরা একটু সাবস্ক্রাইব করলে ব্যথাটা থাকবে না। মন ভালো হওয়ার ইউটিউবেতে মন ভালো হওয়ার জিনিস হচ্ছিল সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করবা, তো যে সাবস্ক্রাইব করবা সে আমার সাথে পরিচিত হয়ে যাবে, আমার মন ভালো হয়ে যাবে। এই যে হয়ে গেছে সব কটা বাইট করে নেওয়া। এখন হচ্ছে আমি অল্প একটু লবণ দেবো। এই যে আরেকটু হলুদ দিয়ে দেবো। এখন হচ্ছে এই হলুদ আর লবণ ভালোভাবে এই বেগুনির সাথে মাখাই নেব। এইভাবে ডলি ডলি মাখাবো। এই দেখো এই যে লবণ এই যে হলুদ এটি দিয়ে এইভাবে ডলি ডলি শব্দটা মাখাবো। এই যে ডলে ডলে ভালোভাবে মাখাই নেওয়া হয়ে গেছে। এই যে মাখাই নেওয়া শেষ। এই যে হচ্ছে ডিম, আমি এই যে এরকম 4টে ডিম ভেঙে নিছি। এই যে এই জায়গায় আমি এরকম 4টে ডিম ভেঙে নিছি। তো এই যে দেখো ডিম ভেঙে একটু ফেটে নিছি। তো ফারহানের জন্য যেহেতু ডিম ভাজতে হবে, এই যে মরিচ আর পেঁয়াজ কুচি করে নিছি। এখন এইটা এর ভিতরে দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিলাম। এই যে দিয়ে দেবো ডিমের ভিতরে অল্প একটু লবণ। এখন এইটাকে ভালোভাবে একটু গঠবো, বুঝছো? এই পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এখন এই ডিমটাকে আবার একটু ভালোভাবে ফ্যাটবো গঠবো মাখাবো, বুঝছো? সব কিছু করবো। এই যে মাখাইছি, এই যে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখো কত সুন্দর এই যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আর ঝাল দেবো না, কাঁচামরিচ আরও বেশি হয়ে গেছে। তো ফারানির আবার খাতে গেলে কষ্ট হবে না, যেহেতু ফারানের জন্য এটা বানানো হচ্ছে। এখন আমি এইটার ভিতরে বেগুনগুলো ভাজবো। এই যে চুলায় দিয়ে দিলাম। এই যে এখন অল্প একটু তেল দিয়ে দেবো। আর এটা ভাজতে আমি অল্প তেল দিয়ে ভাজবো, অনেক সময় লাগবে এটা ভাজতে। আর তেল বেশি দেবো না, তেল বেশি দিলে আবার ভাজা সুন্দর হবে না। তেল দেবো আমি হচ্ছে যে বেগুনের অর্ধেক, এতটুকু পরিমাণ তেল দেবো, পুরো বেগুনটা চুবাবো না, অর্ধেক অর্ধেক পরিমাণ তেল দিয়ে ভাজবো। তো একটা দিয়ে দেখি কীরকম হয়েছে, তেল গরম হয়েছে কিনা, একটা দিয়ে ভাজতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো তেল কিন্তু অনেক সুন্দর গরম হয়ে গেছে। আমি তো মনে করছিলাম তেল গরমই হয় নাই, তো তেল অনেক গরম হয়েছে। এই যে বেগুন আমি কিন্তু ভেজে নিচ্ছি, অনেক সুন্দর করে ভাজতে হবে।
তেল কম দিছি, বেশি তেল দিলে পুরো সব জায়গায় গলে যাবে বেগুনটা, এটা গলা গলা হবে না। এই যে এক পিঠ উল্টায় নিছি, আরেক পিঠ ভাজা হচ্ছে। এখন কি করব, এই যে ডিম, এই ডিম আমি এটার ভিতরে দিয়ে দেবো। তো দেখো আমি কিভাবে দেই, এই যে দিয়ে দিছি, দেখছো? এখন এটার ভিতরে ডিম দিয়ে দিছি। তো তোমরা দেখো যে আমি কত সুন্দর মজার একটা রেসিপি বানাবো। এই যে চুলা কিন্তু আবার বেশি ধরে যাচ্ছে, তো এখন এই যে হচ্ছে টুলটাই দিলাম। তো ফারহান এটা অনেক মজা করে খাবে। তো তোমরা যারা এরকম ভিডিও পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা আমার চ্যানেলে। এই যে দেখো কত সুন্দর বেগুন ভাজা হচ্ছে, তারপরেও কিন্তু তেল এখন ওই যে বের হচ্ছে, অনেক তেল। এই যে আমি উল্টাই নিছি, আবার উল্টাই নিছি, এই যে উল্টাই দিছি। তো দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। এই যে দেখো, এই যে বেগুন ভাজা কিন্তু শেষ, এক পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে তো আমি সব কয় পিস ভাজতেছি, তো দেখাবো পরে ভিতরটা কেমন হয়েছে। এই যে হচ্ছে উল্টাইয়া, আগে একটু উল্টা উল্টা ভাজতে হবে যাতে বেগুনটা এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়। ছোট চুলো তো, ছোট কড়াই পড়ে যায় নাকি, এই জন্য বারবার একটু ধরে ধরে কাজ করতে হয়। এই যে এখন হচ্ছে এই বেগুনের ভিতরে আমি এই যে ডিম দিয়ে দেবো। এই যে 1 চামচ ডিম দিয়ে দিচ্ছি। বের হওয়া যাবে না, বাইরে বের হলে আবার জিনিসটা দেখতে ভালো দেখা যাবে না, এর ভিতরে থাকবে সব। এখন চুলায় অনেক আগুন ধরে গেছে, তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে এগুলো ভাজে নেবো। আর ফারানও বসে আছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। এই যে হচ্ছে দুটো ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে আরেকটা দিয়ে দেবো। আমার হাত পুড়ে গেছে, তোমার রান্না করতে যাইয়ে হাত পুড়ে, পা পুড়ে, কত কিছু হয়। যেহেতু ফারহান বেগুন ভাজা খাতে চাইছে, তো একটু মজা করে যদি না দিই তাহলে কি হবে। এই যে হচ্ছে 3টা ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখছো কত সুন্দর করে ভেজে নিচ্ছি, আর আগুন কিন্তু ধাও ধাও করে জ্বলতেছে, অনেক আগুন, অনেক। কত সুন্দর রান্না হচ্ছে, তো শুধু রান্না করতেই মনে চায়, সারাদিন সারাদিন মনে চায় এত সুন্দর চুলায় সারাদিন বসে বসে শুধু রান্না করি। আর একবার জাল একবার জ্বললে আর লিবে না, শুধু জ্বলতেই থাকে জ্বলতেই থাকে। এই যে হচ্ছে 4টা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর। আর হচ্ছে এই একটা আছে। এটার ভিতরে একটু বেশি করে মরিচ টরিচ ডুবিয়ে দিই, যাতে ফারান খাইয়ে অনেক ঝাল ঝাল লাগে। ফারান বাবা, তুমি রাগ করে বসে আছো কেন বাবা? আসো, এই যে তোমার মজার একটা কিছু রান্না করে দিচ্ছি, তুমি এই যে ভাত খাবে, আসো বাবা। এই যে সব কটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অল্প একটু ডিম আছে, অল্প একটু ডিম রয়েছে, এটা ফেলে দেবো কেটে, এটা আলাদা ভেজে রাখি। যে ডিমটুক বেশি আসিল তো আমি চুলা লিবাই দিছি, আর এই যে ডিমটুকু আমি সব উঠে নিলাম। এই যে, তো আমার ডিম আর বেগুন ভাজা কেমন হয়েছে দেখো। এই যে দেখো ডিম আর বেগুন একসাথে ভেজে নিচ্ছি। এই যে ভিতরে ডিম, এই যে ডিম, এই পাশ দিয়েও ডিম দেখা যাচ্ছে, আবার এইটার এই পাশ দিয়েও ডিম দেখা যাচ্ছে, এই যে এইটার এই পাশ দিয়েও ডিম দেখা যাচ্ছে, সব ভরা ভরা ডিম। এই যে এইটারও ভিতরে ডিম, তো সব কটার ভিতরে ডিম আছে। এই দেখো ডিম, আমি খেয়ে দেখাইছি, দেখছো কত মজা হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর এখন এইটা দিয়েই ফারহান ভাত খাবে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা যে বেগুন ভাজাটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।